পবিত্র কোরআন হল সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ পথনির্দেশনা। এতে রয়েছে ঈমান, নৈতিকতা, মানবিকতা, ন্যায় বিচার, ধৈর্য, কৃতজ্ঞতা ও আখিরাতের সফলতার অমূল্য শিক্ষা। এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে মানবজাতির প্রতি 100টি গুরুত্বপূর্ণ উপদেশ সংক্ষেপে তুলে ধরেছি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর, শান্তিময় ও আল্লাহ ভীরু করে তুলতে সাহায্য করবে। এই উপদেশগুলো মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন এবং জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। ইরশাদ হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত 42। 2. সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো। ইরশাদ হয়েছে, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্মৃত হও? সূরা বাকারা আয়াত 44। 3. বিবাদে লিপ্ত হয়ো না। ইরশাদ হয়েছে, দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। সূরা বাকারা আয়াত 60। 4. কারো মসজিদে যাবার পথে বাধা দিও না। ইরশাদ হয়েছে, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশ সাধনে প্রয়াসী হয়। সূরা বাকারা আয়াত 114। 5. কারো অন্ধ অনুসরণ করা যাবে না। ইরশাদ হয়েছে, যখন তাদের বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। সূরা বাকারা আয়াত 170। 6. প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মায়েদা আয়াত 1। 7. অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না। ইরশাদ হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা বাকারা আয়াত 188। 8. সীমা লঙ্ঘন করা যাবে না। ইরশাদ হয়েছে, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারার আয়াত 190। 9. আল্লাহর পথে ব্যয় করো। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সূরা বাকারা আয়াত 195। 10. এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। ইরশাদ হয়েছে, মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। সূরা বাকারার 220 নম্বর আয়াত। 11. ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো। ইরশাদ হয়েছে, তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না। সূরা বাকারা আয়াত 222। 12. শিশুকে 2 বছর বুকের দুধ খাওয়াও। ইরশাদ হয়েছে, শিশুকে পূর্ণ 2 বছর দুধ পান করাও। সূরা বাকারা আয়াত 230। 13. সৎ শাসক নির্বাচন করো। ইরশাদ হয়েছে, সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো। সূরা বাকারা আয়াত 247। 14. ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। ইরশাদ হয়েছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত 256। 15. মানুষের নিঃস্বার্থ উপকার করো। ইরশাদ হয়েছে, প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না। সূরা বাকারা আয়াত 264। 16. অন্যের বিপদে সাহায্য করো। ইরশাদ হয়েছে, প্রয়োজনে সহযোগিতা করো।
সূরা বাকারা আয়াত 273। 17 সুদ পরিহার করো। ইরশাদ হয়েছে, সুদ গ্রহণ করো না। সূরা বাকারা আয়াত 275। 18 অপারগ ব্যক্তির উপর সদয় হও। ইরশাদ হয়েছে, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে স্বচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। সূরা বাকারা আয়াত 280। 19 হিসাব সংরক্ষণ করো। ইরশাদ হয়েছে, ঋণের বিষয় লিখে রাখো। সূরা বাকারা আয়াত 282। 20 আমানত রক্ষা করো। ইরশাদ হয়েছে, আমানত রক্ষা করো। সূরা বাকারা আয়াত 283। 21 পরনিন্দা পরিহার করো। ইরশাদ হয়েছে, কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। সূরা বাকারা আয়াত 283। 22 সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইরশাদ হয়েছে, সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। সূরা বাকারা আয়াত 285। 23 আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন। ইরশাদ হয়েছে, আল্লাহ সাধ্যের বাইরে কারোর ওপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। সূরা বাকারা আয়াত 286। 24 আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না। ইরশাদ হয়েছে, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। সূরা আলে ইমরান আয়াত 103। 25 সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই। ইরশাদ হয়েছে, তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। সূরা আলে ইমরান আয়াত 104। 26 কোমলভাষী হও। ইরশাদ হয়েছে, রূঢ় ভাষা ব্যবহার করো না। সূরা আল ইমরান আয়াত 159। 27 সৃষ্টিজগতে আল্লাহর অনুসন্ধান করো। ইরশাদ হয়েছে, এই বিশ্বের বিস্ময়ে ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। সূরা আলে ইমরান আয়াত 191। 28 নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে। ইরশাদ হয়েছে, নারী ও পুরুষ উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। সূরা আল ইমরান আয়াত 195। 29 প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও। ইরশাদ হয়েছে, মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বন্টন করতে হবে। সূরা নিসা আয়াত 7। 30 নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না। ইরশাদ হয়েছে, সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে। সূরা নিসা আয়াত 7। 31 অনাথের সম্পদ আত্মসাৎ করো না। ইরশাদ হয়েছে, অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। সূরা নিসা আয়াত 10। 32 নিষিদ্ধ নারীকে বিয়ে করো না। ইরশাদ হয়েছে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করো না। সূরা নিসা আয়াত 23। 33 অন্যায়ভাবে সম্পদ হরণ করো না। ইরশাদ হয়েছে, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত 29। 34 পুরুষ পরিবারের অভিভাবক হবে। ইরশাদ হয়েছে, পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয় পুরুষের দায়িত্ব। সূরা নিসা আয়াত 34। 35 সদাচারী হও। ইরশাদ হয়েছে, অন্যের প্রতি সদাচারী হও। সূরা নিসা আয়াত 36। 36 কৃপণ হইও না। ইরশাদ হয়েছে, কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। সূরা নিসা আয়াত 37।
37 বিদ্বেষ পরিহার করো। ইরশাদ হয়েছে, বিদ্বেষী হইও না। সূরা নিসা আয়াত 54। 38 ন্যায় বিচার করো। ইরশাদ হয়েছে, মানুষের প্রতি ন্যায় বিচার করো। সূরা নিসা আয়াত 58। 39 মানুষ হত্যা করো না। ইরশাদ হয়েছে, পরস্পরকে হত্যা করো না। সূরা নিসা আয়াত 92। 40 বিশ্বাসভঙ্গকারীদের পক্ষপাত করো না। ইরশাদ হয়েছে, বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। সূরা নিসা আয়াত 102। 41 সত্যের ওপর অবিচল থাকো। ইরশাদ হয়েছে, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো। সূরা নিসা আয়াত 135। 42 অঙ্গীকার পূর্ণ করো। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মায়দা আয়াত 1। 43 সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো। ইরশাদ হয়েছে, সৎ কাজ ও ক্ষুধাভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। সূরা মাইদা আয়াত 2। 44 সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা করো না। ইরশাদ হয়েছে, আর তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মাইদা আয়াত 2। 45 সত্যের অনুগামী হও। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। সূরা মাইদা আয়াত 8। 46 অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। ইরশাদ হয়েছে, পুরুষ চোর ও নারী চোর তাদের হাত কেটে দাও। এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড। সূরা মাইদা আয়াত 38। 47 পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না। ইরশাদ হয়েছে, তাদের অনেককেই তুমি দেখবে পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর। তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। সূরা মাইদা আয়াত 62। 48 মাদকদ্রব্য বর্জন করো। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো। সূরা মাইদা আয়াত 90। 49 জুয়া খেলো না। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো। সূরা মায়দা আয়াত 90। 50 পৃথিবীতে ভ্রমণ করো। ইরশাদ হয়েছে, বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম কি হয়েছিল। সূরা আনআম আয়াত 11। 51 আধিক্য সত্যের মানদণ্ড নয়। ইরশাদ হয়েছে, যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। সূরা আনআম আয়াত 116। 52 সঠিক ওজনে লেনদেন করো। ইরশাদ হয়েছে, তোমরা ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করবে। সূরা আনআম আয়াত 152। 53 অহংকার পতনের মূল। ইরশাদ হয়েছে, তুমি এই স্থান থেকে নেমে যাও,
এখানে থেকে তুমি অহংকার করবে তা গ্রহণযোগ্য নয়। সুতরাং তুমি বের হয়ে যাও, নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 13। 54 নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। ইরশাদ হয়েছে, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। সূরা আরাফ আয়াত 31। 55 অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। ইরশাদ হয়েছে, তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 31। 56 অন্যের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। ইরশাদ হয়েছে, আপনি ক্ষমা পরায়ণ হন। সূরা আরাফ আয়াত 199। 57 যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হবে, তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। সূরা আনফাল আয়াত 15। 58 নিরাপত্তা প্রত্যাশীদের নিরাপত্তা দাও। ইরশাদ হয়েছে, মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দেবেন, যেন সে আল্লাহর বাণী শুনতে পারে। সূরা তওবা আয়াত 6। 59 আল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। ইরশাদ হয়েছে, সেখানে রয়েছে এমন মানুষ যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা তওবা আয়াত 108। 60 আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। সূরা আরাফ আয়াত 13। 61 অজ্ঞতাবশত ভুল হলে আল্লাহ ক্ষমা করেন। ইরশাদ হয়েছে, অতঃপর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, তারা পরে তওবা করলে এবং নিজেদের সংশোধন করলে, তাদের প্রতি তাদের প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাহল আয়াত 119। 62 ইসলাম প্রচারে কৌশলী হও। ইরশাদ হয়েছে, তুমি আল্লাহর পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করো, তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্কে লিপ্ত হও। নিশ্চয় তোমার প্রভু পথভ্রষ্টদের সম্পর্কে সবিশেষ অবগত এবং সত্যপথের অনুসারীদের ব্যাপারেও সর্বোত্তম জানেন। সূরা নাহাল আয়াত 125। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ইরশাদ হয়েছে, যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্যই সৎপথ অনুসরণ করে, এবং যে পথভ্রষ্ট হবে সে নিজের ধ্বংসের জন্যই তা করবে। কেউ কারো বোঝা বহন করবে না। আমি রাসূল প্রেরণ করার পূর্ব পর্যন্ত কাউকে শাস্তি প্রদান করি না। সূরা বনী ইসরাইল আয়াত 15। 64 পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ইরশাদ হয়েছে, আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে। সূরা বনী ইসরাইল আয়াত 23। 65 মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করো না। ইরশাদ হয়েছে, তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের উফ বলো না, তাদের ধমক দিও না, তাদের সঙ্গে বিনম্র ভাষায় কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। 66 জীবনে মধ্যম পন্থা অবলম্বন করো। ইরশাদ হয়েছে, তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না,
এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে যাবে। সূরা বানী ইসরাইল আয়াত 29। 67 সন্তান হত্যা করো না। ঈর্ষাদ হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না, তাদের এবং তোমাদের আমি জীবিকা প্রদান করি, নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ। সূরা বনী ইসরাইল আয়াত 31। অবাধ যৌনাচারে লিপ্ত হইও না। ঈর্ষাদ হয়েছে, ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল আয়াত 32। 69 না জেনে কোনো কিছুর অনুসরণ করবে না। ঈর্ষাদ হয়েছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না, নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 32। 70 নম্র ভাষায় কথা বলো। ঈর্ষাদ হয়েছে, তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে। সূরা তহা আয়াত 44। 71 অনর্থক কাজ থেকে বিরত থাকো। ঈর্ষাদ হয়েছে, মুমিন তারা যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। সূরা মুমিনুন আয়াত 3। 72 অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। ঈর্ষাদ হয়েছে, হে মুমিনরা, অন্যের ঘরে অনুমতি গ্রহণ বা সালাম প্রদান না করে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নূর আয়াত 27। 73 লজ্জা ও শালীনতার সঙ্গে চলো। ঈর্ষাদ হয়েছে, আপনি মুমিন পুরুষদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতম। তারা যা করে আল্লাহ নিশ্চয়ই তা জানেন। এবং আপনি মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে ওইটুকু ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। সূরা নূর আয়াত 27। 74 মা বাবার ঘরে প্রবেশের আগেও অনুমতি নাও। ঈর্ষাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের মালিকাধীন দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন 3 সময় তোমাদের ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেয়। ফজরের নামাজের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এবং এশার নামাজের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। সূরা নূর আয়াত 58। 75 বিনম্র হয়ে চলাফেরা করো। ঈর্ষাদ হয়েছে, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। 76 মানুষের প্রতি দয়া করো। ঈর্ষাদ হয়েছে, আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও তেমন অনুগ্রহ করো, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা কাসাস আয়াত 77। 77 সংকটকালেও আল্লাহর পথে অটল থাকো। ঈর্ষাদ হয়েছে, তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা যেন তোমাকে কিছুতেই সেগুলো থেকে বিমুখ না করে। তুমি তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের দলভুক্ত হইও না। সূরা ফুরকান আয়াত 87। 78 সমগামিতা জঘন্যতম অপরাধ। ঈর্ষাদ হয়েছে, তোমরাই তো পুরুষে উপগত হচ্ছ, তোমরাই ডাকাতি করে থাকো, তোমরাই তোমাদের মজলিসে প্রকাশ্যে অপকর্ম করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। সূরা আনকাবুত আয়াত 29।
৭৯ সৎ কাজের আদেশ করো। ইরশাদ হয়েছে, হে পুত্র, নামাজ আদায় করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, বিপদে ধৈর্য ধারণ করো, এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। সূরা লোকমান আয়াত ১৭। ৮০ মানুষকে অবজ্ঞা করো না। ইরশাদ হয়েছে, অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান আয়াত ১৮। ৮১ কণ্ঠস্বর নিচু রাখো। ইরশাদ হয়েছে, তুমি সংযতভাবে পথ চলো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো। নিশ্চয়ই গাধার স্বর সর্বাধিক শ্রুতিকটু। সূরা লোকমান আয়াত ১৯। ৮২ নারী অশালীনভাবে নিজেকে প্রদর্শন করবে না। ইরশাদ হয়েছে, তোমরা ঘরে অবস্থান করো এবং পূর্ববর্তী জাহেলি বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। সূরা আহজাব আয়াত ৩৩। ৮৩ অপরাধ যত বড় হোক আল্লাহ ক্ষমা করবেন। ইরশাদ হয়েছে, বলুন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহি ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা জুমার আয়াত ৫৩। ৮৪ আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করো। ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো, তোমাদের উপর শাস্তি আসার আগে, যখন তোমাদের সাহায্য করা হবে না। সূরা জুমার আয়াত ৫৪। ৮৫ মন্দের বিপরীতে ভালো করো। ইরশাদ হয়েছে, ভালো মন্দ কখনো সমান হতে পারে না। মন্দ প্রতিহত করো ভালোর দ্বারা, ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সূরা হামিম সাজদা আয়াত ৩৪। ৮৬ পরামর্শ করে কাজ করো। ইরশাদ হয়েছে, মুমিনরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে কাজ করে। সূরা শুরা আয়াত ৩৮। ৮৭ আল্লাহ আপোষ পছন্দ করেন। ইরশাদ হয়েছে, মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাইদের ভেতর শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা হুজরাত আয়াত ১০। ৮৮ কাউকে উপহাস করো না। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে তার চেয়ে উত্তম হতে পারে। কোনো নারী যেন অপর কোনো নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী নারীর চেয়ে উত্তম হতে পারে। সূরা হুজরাত আয়াত ১১। ৮৯ সন্দেহ প্রবণতা ভালো নয়। ইরশাদ হয়েছে, মুমিনরা অধিক পরিমাণে সন্দেহ করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কিছু কিছু সন্দেহ পাপ তুল্য। সূরা হুজরাত আয়াত ১২। ৯০ পরনিন্দা করো না। ইরশাদ হয়েছে, তোমরা পরস্পরের অনুপস্থিতিতে নিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা হুজরাত আয়াত ১২। ৯১ সম্মানের ভিত্তি খোদাভীতি। ইরশাদ হয়েছে, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে,
অতঃপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক ভয় করে। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। 92 অতিথির প্রতি সম্মান প্রদর্শন করো। ইরশাদ হয়েছে, আপনার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের ঘটনা বিবৃত হয়েছে, যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে তিনি বললেন, সালাম, এরা তো অপরিচিত লোক। অতঃপর ইব্রাহিম তার নিকট গেল এবং একটি মাংসল গরুর বাছুর ভাজা নিয়ে এলো এবং তাদের সামনে রাখল। সূরা জারিয়াত আয়াত 24-27। 93 দাতব্য কাজে অর্থ ব্যয় করো। ঈর্ষাদ হয়েছে, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা হাদিদ আয়াত 7। 94 বৈরাগ্যবাদ মানুষের সৃষ্টি। এরশাদ হয়েছে, বৈরাগ্যবাদ এটা তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রবর্তন করেছিল। আমি তাদের এই বিধান দিইনি, অথচ তারা এটাও ঠিকমতো পালন করেনি। সূরা হাদিদ আয়াত 27। 95 আলেমদের আল্লাহ মর্যাদা দান করেছেন। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তোমরা যা করো আল্লাহ তা সম্মুখ অবগত। সূরা মুজাদালা আয়াত 11। 96 অমুসলিমদের সঙ্গেও উত্তম আচরণ করতে হবে। ইরশাদ হয়েছে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ মাতৃভূমি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। সূরা মুমতাহিনা আয়াত 8। 97 ঋণদাতার জন্য রয়েছে পুরস্কার। ইরশাদ হয়েছে, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন এবং তিনি তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, ধৈর্যশীল। সূরা তালাক আয়াত 17। 98 তাহাজ্জুদের নামাজ পড়ো। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আপনার প্রতিপালক জানেন যে আপনি জাগরণ করেন কখনো রাতের প্রায় 2/3, কখনো অর্ধাংশ এবং কখনো 1/3। জাগে তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও। আল্লাহই নির্ধারণ করেন দিন রাতের পরিমাণ। সূরা মুজাম্মিল আয়াত 20। 99 ভিক্ষুকদের ধমক দিও না। ইরশাদ হয়েছে, এবং তুমি ভিক্ষুককে ধমক দিও না। সূরা দুহা আয়াত 10। 100 আল্লাহর একত্ববাদের সাক্ষ্য। ইরশাদ হয়েছে, বলুন, আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। পবিত্র কোরআনের এই উপদেশগুলো মানবজাতির জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পথ নির্দেশ। আমরা যদি এগুলোকে বুঝে জীবনে আমল করতে পারি তবে দুনিয়া ও আখিরাতে সফলতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।